হাই স্মার্ট ইনভেস্টার্স, আজকের এই ভিডিওটিতে শেয়ার মার্কেট সম্পর্কে এ টু জেড সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। অনেকে বলে থাকেন যে শেয়ার মার্কেট কত রকমভাবে ইনভেস্ট করা যায়, কিভাবে ইনভেস্ট করা যায় এবং আপনার জন্য কোনটা বেটার, অর্থাৎ আপনি কি মিউচুয়াল ফান্ডে করবেন, না ট্রেডিং করবেন, না ডাইরেক্ট স্টক কিনবেন, সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওটিতে আপনি শেষ পর্যন্ত দেখবেন, একটা প্রত্যেকের জন্য বিশেষ অফার রয়েছে। আর আজকের ভিডিওতে কী কী শিখবো এক ঝলকে দেখে নিই। সবার প্রথম জানবো যে শেয়ার মার্কেটে কত রকমভাবে ইনভেস্ট করা যায়। নাম্বার 2 জানবো যে আপনার জন্য কোনটা পারফেক্ট, অর্থাৎ আপনি মিউচুয়াল ফান্ড করবেন, না এসআইপি করবেন, না এসডব্লিউপি করবেন, না স্টক কিনবেন, না ট্রেডিং করবেন, সেটা আপনি বুঝে যাবেন আজকের এই ভিডিও দেখলে। নাম্বার 3 যে আপনি যে টাকাটা রাখছেন, যে সেই টাকাটা নর্মাল ব্যাংকে রাখলে কি পরিমাণ গ্রোথ করতো এবং ওই টাকাটা শেয়ার মার্কেটে রাখলে কি পরিমাণ গ্রোথ করবে ঝুঁকিবিহীন, এবং এই পার্থক্যটা কতটা, অর্থাৎ ডিফারেন্স কতটা। এবং ভিডিও শেষে সবার জন্য একটা বিশেষ অফার রয়েছে। চলুন শুরু করছি। তাহলে সবার প্রথম আসছি যে শেয়ার মার্কেট। দেখুন, এই শেয়ার মার্কেটে যত রকমভাবে ইনভেস্ট করা যায়, আমি একটা একটা করে আসছি। সবার প্রথম আসছি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড সব থেকে পপুলার। নেক্সট আসছি ডাইরেক্ট স্টক। ডাইরেক্ট স্টক। নাম্বার 3 ট্রেডিং। কি বললাম? ট্রেডিং। এতভাবে শেয়ার মার্কেটে টাকা লাগানো যায়। আরও রয়েছে মেন যেগুলো বলছি। নেক্সট, মিউচুয়াল ফান্ডের কত রকমভাবে ইনভেস্ট করা যায়। নাম্বার 1 সব থেকে পপুলার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি। নাম্বার 2 সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। নাম্বার 3 সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান এবং লাম সাম, অর্থাৎ আপনি ওয়ান টাইম টাকা লাগিয়ে দিলেন। ট্রেডিংয়ে করা যায় কীভাবে? নাম্বার 1 সুইং ট্রেডিং। নাম্বার 2 সুইং ট্রেডিংয়ের পর ইন্টারডে। নাম্বার 3 ফিউচার অ্যান্ড অপশান F&O। তাহলে টোটাল শেয়ার মার্কেটে এই এতভাবে ইনভেস্ট করা যায়। এবার প্রত্যেকটা একটু শর্ট ব্যাখ্যা করছি, ডেপথ ব্যাখ্যা করতে গেলে 10 ঘন্টা কেটে যাবে, শর্ট ব্যাখ্যা করছি। দেখুন, প্রথমে আসছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কী হয়? মিউচুয়াল ফান্ড হয় কি, আমরা শেয়ার মার্কেট মানে কোনো কোম্পানি লিস্ট করলো, আমি উদাহরণ দিচ্ছি এইচডিএফসি ব্যাংক শেয়ার মার্কেটে লিস্ট করলো, অর্থাৎ সেই কোম্পানির বিজনেস যেমন বাড়বে, সেই কোম্পানিতে যারা ইনভেস্ট করেছে সেই হারে কিন্তু প্রফিট হবে লং টার্মে গিয়ে। তার মানে কোম্পানি যেমন ব্যবসাতে গ্রোথ করবে, যারা ইনভেস্ট করেছে সেই ইনভেস্টাররা কিন্তু সেই পরিমাণ প্রফিট পাবে। আলটিমেট কোনো ডাইরেক্ট স্টক কেনা মানে কোম্পানির মালিকানা কিনা। ঠিক শুনছেন, কোনো কোম্পানির মালিকানা কিনা। আপনি এটা অত বড় কোম্পানির মালিকানা হয়ে গেলেন, হ্যাঁ হতে পারে 0.00001%, খুব সামান্য পার্সেন্ট, বাট আপনি কিন্তু কোম্পানির মালিকানা হয়ে গেলেন। আপনি যদি বলেন যে আমি এসবিআইয়ের একটা আমি স্টক কিনবো, তাহলে নিতে পারেন। এসবিআই একটা শেয়ার কিনবেন, নিতে পারেন। নিলে আপনি এসবিআই যে ব্যাংক তার মালিকানা হয়ে গেলেন। ওকে। এবং যদি কোম্পানি যদি লাভ হয় আপনার লাভ হবে, কোম্পানি লস হলে আপনার লস হবে লং টার্ম পারপাসের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ডাইরেক্ট স্টক। এইবার এই ডাইরেক্ট স্টক নেওয়ার জন্য অনেক অ্যানালাইজ করতে হয়, অনেক মাথা খাটাতে হয়, অনেক ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হয়, অনেক টেকনিক্যাল চার্ট দেখতে হয়। ওকে। এবার আপনার যদি মনে হয় যে আমার সময় নেই, আমি এত কিছু করতে পারবো না, তার সলিউশন আসছি। তাহলে আলটিমেট ডাইরেক্ট স্টক হচ্ছে কোনো কোম্পানির মালিকানা কিনা। এইবার আসছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কী হচ্ছে না, মিউচুয়াল ফান্ড হচ্ছে যে যাদের সময় থাকে না, যাদের মনে হচ্ছে যে আমি ইনভেস্ট করব, আমি চাকরি করছি, আমি সময় পাই না, আমি 12 ঘন্টা ডিউটি করছি, 10 ঘন্টা ডিউটি করছি, আমার সময় থাকে না একটা কোনো কোম্পানি অ্যানালাইজ করা বা চার্ট দেখা। তাহলে আমি কী করব? তাহলে আমি কোনো কোম্পানি ভালো বুঝবো না, মন্দ বুঝবো না, কিছু বুঝবো না, তাহলে ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। মিউচুয়াল ফান্ড কি আমি পরের স্লাইডে যাচ্ছি, একটু শর্টে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। মিউচুয়াল ফান্ড দেখুন, মিউচুয়াল ফান্ড আলটিমেট এক প্রকার মিউচুয়াল ফান্ড। দেখুন, মিউচুয়াল ফান্ড হচ্ছে আলটিমেট, লিখে দিচ্ছি এখানে, এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে কি না, যারা টাকা কালেক্ট করে। কি হতে পারে? ধরুন আপনারা জানেন যে এইচডিএফসি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি,
নিপন একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আপনারা জানেন, বা আপনারা জানেন যে এসবিআই এটাও একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, পরাগ পারিক, বিভিন্ন রকম, মতিলাল ওসওয়াল, এগুলো সব কি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ওরা কি করে বিভিন্ন যারা ইনভেস্ট করে তাদের কাছ থেকে টাকা নেয়। ধরুন আমরা কি করছি, টাকা দিচ্ছি, এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দিচ্ছি। ও কি করে, ফান্ড ম্যানেজারকে বসিয়ে রাখে। ফান্ড ম্যানেজার যে কন্ট্রোল করবে, যে দেখবে যে কোন স্টকটা আগামীতে বাড়বে, কোন স্টকটা আগামীতে কমবে। যদি তার মনে হয় যে ধরুন একটা কোনো স্টক, ধরুন এসবিআই যে স্টক, সেই এসবিআই স্টকটা আগামীতে বাড়ছে, সঙ্গে সঙ্গে ফান্ড ম্যানেজার ওইখানে টুক করে ইনভেস্ট করে দেবে। যখন মনে হলে এসবিআই প্রাইস অনেক বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে বিক্রি করে প্রফিটটা বুকিং করে নেবে। এটা তো আপনার ক্ষেত্রে যদি সময় না থাকে, তাহলে আপনি এদের উপর ছেড়ে দিন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওপর। বোঝাতে পারলাম? তাহলে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি করে, যে ওই ভালো সবসময় প্রফিটটা করার চেষ্টা করে। আর আমরা কি করছি, আমরা একবার প্রত্যেক মাসে বা টাকা লাগিয়ে দিলাম, আমার আর দেখা দরকার নেই, যে প্রফিট হবে আপনাকে দিয়ে দেয়। এগুলো সব সেবি রেজিস্টার্ড, তার জন্য কোনো এখানে ফ্রড হওয়ার জায়গা থাকে না। এবার তাহলে আপনারা বলতেই পারেন, তাহলে যাই প্রফিট হয় সেই প্রফিট যদি আমাদেরকে দিয়ে দেয়, তাহলে এদের লাভ কি? এদের একটা লাভ থাকে, এরা একটা কমিশন রাখে। এরা কেন কাজ করবে? একটা কমিশন রাখে, একটা চার্জ রাখে। সেই চার্জটাকে বলা হয় এক্সপেন্স রেশিও, অর্থাৎ টোটাল ফান্ড চালাতে যা খরচ, সেটা হচ্ছে বলে এক্সপেন্স রেশিও। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে কি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা কি করে টাকা নিয়ে টাকাটা বাড়িয়ে দেয়। এইটা হচ্ছে টোটাল মিউচুয়াল ফান্ডের গল্প। বুঝতে পারলাম? এবার আপনি যদি প্রত্যেক মাসে সেট করেন, তাহলে আপনার জন্য তাহলে প্রত্যেক মাসে অটোমেটিক টাকাটা কেটে গিয়ে ইনভেস্ট হয়ে যাবে। আর যদি বলেন ওয়ান টাইমস করবো, সেটাও করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে স্লাইডটাতে ছিলাম এইটাতে দেখুন। তাহলে আপনাদের নিশ্চয়ই এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, এই জায়গাটা মিউচুয়াল ফান্ড ক্লিয়ার হয়ে গেছে। এবার কথা হচ্ছে যে এই যে এএমসি, এই দেখুন, এএমসি তো একটা নেই, হাজারো এএমসি আছে, হাজারো ফান্ড আছে। আপনি কোন ফান্ডটা নেবেন? অনেক ফান্ড আছে, আপনি কোনটা নেবেন? তাহলে সেক্ষেত্রেও প্রপার ফান্ড সিলেক্ট করতে হয়। শুধু তাই নয়, ফান্ড কীভাবে সিলেক্ট করতে হয় সেইটা বড় কথা। আমার ইউটিউব, ফেসবুকে অনেক ফ্রি ভিডিও দেওয়া আছে, অনেক। এবং আমার যে অনলাইন ক্লাস, সেখানে আমি বেস্ট ফান্ড কোনটা আমি সেটা বলি না, আমি এটা শেখাই যে বেস্ট ফান্ড কীভাবে সিলেক্ট করতে হয়, কী কী প্যারামিটার দেখে সিলেক্ট করতে হয়। আমি অনেক ভিডিও দিয়েছি, ফ্রিতেও রয়েছে। আর যদি মনে হয় যে পুরো শুরু থেকে শেষ সমস্ত ভিডিওগুলো এক জায়গাতে থাকবে, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, কোনো ডাউট হলে আমার সাথে মাসে একবার করে জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমার অনলাইন ক্লাস যুক্ত হতে পারেন। ভিডিও শেষে দেখুন একটা অফার রয়েছে। নেক্সট আসছে কি, আমরা এইটাতে দেখুন। তাহলে এগুলো সব কমপ্লিট হলো। এবার আসছে ডাইরেক্ট স্টক কোনো কোম্পানির মালিকানা কিনা। এবার এই কোম্পানির মালিকানা কিন্তু এর প্রপার অ্যানালাইজ, প্রপার নলেজ, প্রপার গাইডেন্স প্রয়োজন। ওকে, নাহলে কিন্তু এখানে টাকা লস হবেই হবে, কারণ আপনি কোনো স্টকে ইনভেস্ট করছেন। এবার এইটার সমাধান আমি এইটার একটা 7 ঘন্টার ভিডিও ফ্রিতে দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন, আমার একটা লক্ষ্য ছিল যে মানুষকে ফ্রিতে কিছু দেওয়া। 30,000 টাকার কোর্স ফিজের ভিডিও এটা পুরো ফ্রিতে দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট আসবো আমরা কি, এবার যদি আরও ডেপতে চান, মানে যেই ফ্রি ভিডিও দেওয়া আছে এনাফ, ইনভেস্ট করার জন্য এনাফ। এবার অনেকের আরও মনে হতে পারে যে আমার সাথে লাইভ বা ডিসকাস করবে, লাইভ কথা বলবে, তাদের জন্য ক্লাস হয়তো আগামী 10-12 দিনের মধ্যে আনবো। নেক্সট আসছি ট্রেডিং। খুব খতরনাক, শুনেছেন? ট্রেডিং শুনলেই মনে হয় একদম। ট্রেডিংয়ের 3 প্রকার: সুইং ট্রেডিং, ইন্টারডে, এফ&ও। দেখুন, এই যে ইন্টারডে, এফ&ও, এগুলো হচ্ছে ভেরি রিস্ক, খুব রিস্ক। এখানে ইনভেস্ট করা মানে সত্যি বলছি, প্রপার নলেজ, প্রপার মানে ডিসিপ্লিন নাহলে এখান থেকে প্রফিট কামানো যায় না। 2 বছর 3 বছর কন্টিনিউয়াসলি নলেজ, প্র্যাকটিক্যাল শেখার পর ইনভেস্ট করা উচিত, তবেই প্রফিট কামানো যায়। অনেকেই করে প্রথম শুরু থেকে না শিখে এখানে লাগিয়ে দেয়, ফলে লস খেয়ে বেরিয়ে যায়। আচ্ছা, সুইং ট্রেডিং মানে একদিন কিনে আগামী 15-20 দিন বা 1 মাসের মধ্যে বিক্রি করা, এটাকে বলছে সুইং ট্রেডিং। ওকে, ইন্টারডে আজকে কিনে আজকেই বিক্রি করা। আর এফ&ও, কল পুট অপশন, হ্যাঁ তো এগুলো সব থাকে। এবার আমি কোনটা শেখাই? আমি সুইং ট্রেডিংয়ের কিছু ক্লাস আগামীতে আনবো, বা ফ্রি ভিডিও আগামীতে আনবো। আমি শেখাই এখানে মিউচুয়াল ফান্ড কমপ্লিট, ডাইরেক্ট স্টক ফ্রি ভিডিও, প্লাস অনলাইন যারা লাইভ আমার সাথে ডিসকাস করতে চায় ডাইরেক্ট স্টক। নেক্সট হচ্ছে কি সুইং ট্রেডিং। এই 3টের আমি ক্লাস ফ্রি ভিডিও চলছে এবং ক্লাসও পরবর্তীকালে আনবো। এইবার চলুন পরের স্লাইডে। এবার আপনাদেরকে দেখিয়ে দিব একই পরিমাণ টাকা আপনি যদি ব্যাংকে রাখেন এবং একই পরিমাণ টাকা আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, পার্থক্য কি হবে।
ওকে, গুগলে আপনারা সার্চ করবেন, আপনারা সকলে আপনাদের নিশ্চয়ই ফোনে গুগল রয়েছে, গুগলে সার্চ করবেন যে সিম্পল যে এসআইপি ক্যালকুলেটর সার্চ করতে পারেন। এসআইপি ক্যালকুলেটর যখনই সার্চ করবেন দেখবেন প্রথমে এই যে যেটা আছে সেটা আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এখানে লামসামে নিয়ে আসুন। লামসামে আমি ধরে নিচ্ছি আপনি 1 টাইমস 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি 1 লক্ষ, তাহলে একবার আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন। যখনই করলেন আমি টাইম ধরে নিচ্ছি আপনি 15 বছরের জন্য রাখলেন। সকলে 15 বছর, অনেকেই চাই 15 বছরটা জানি না কেন অনেকেই বলে থাকেন 15 বছরের জন্য রাখতে চাই। যাই হোক, এখানে এক্সপেক্টেড রিটার্ন আপনি যদি কোনো ভালো ফান্ড বা প্রপার পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশন করেন আপনি এখানে অনায়াসে 15% রিটার্ন পার ইয়ার পেতে পারেন। সরি, ব্যাংকের ক্ষেত্রে, আচ্ছা ব্যাংকের ক্ষেত্রে বলছি, আপনি ব্যাংকের ক্ষেত্রে কত 7 থেকে আমি ধরলাম 8% রিটার্ন আপনি প্রত্যেক বছর পাচ্ছেন। প্রত্যেক বছর আপনি 8, আমি জানি ব্যাংকে 7% দেয়, 6.5 7, পোস্ট অফিসে 8-এর আশপাশ, আমি 8 ধরে নিলাম। তাহলে এখানে আপনি যদি ক্যালকুলেট করেন 15 বছরে আপনার টাকাটা কত হচ্ছে দেখুন, 1 লক্ষ ইনভেস্ট করেছেন, 15 বছর পর এই টাকাটা হয়ে গেল 3,17,000, প্রায় 3 গুণ, প্রায় 3 গুণ, 3,17,000। ঠিক আছে, এবার এই টাকাটা আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সিম্পল সব থেকে কম রিস্ক সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, এখানে যদি ইনভেস্ট করেন তাহলে আমি ধরে নিচ্ছি এখানে যত কম করে হলে ভালো ফান্ড যদি আপনি সিলেক্ট করেন, প্রপার প্রফিট সাজান, তাহলে এখানে অনায়াসে আপনি কি করতে পারেন 15% রিটার্ন এখানে কামাতে পারেন পার ইয়ার, এটা কিন্তু পার ইয়ার। সেখানে কত দেখছিলেন 3,17,000, এখানে দেখুন 8,13,000। পার্থক্যটা বুঝুন, পার্থক্যটা বুঝুন, এটাই হচ্ছে শেয়ার মার্কেট। এবার আপনারা বলবেন যে 15% কি কামানো যায়, 15% কি কামানো যায়? আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি কী করে 15% কামানো যায়, দেখিয়ে দিচ্ছি। আপনি যে কোনো একটা ফান্ড সিলেক্ট করুন, ধরুন একটা পপুলার বা একটা খুব পুরনো ফান্ড আমি বলছি, ধরুন এইচডিএফসি মিড ক্যাপ, কোনো বাইসেল রিকমেন্ডে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা অনেক পুরনো ফান্ড, এটা এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড। এইটা আপনি সার্চ করুন, এই ফান্ডটা যদি সার্চ করেন দেখতে পেয়ে যাবেন তার ডিটেলস। ধরুন এইচডিএফসি, এই যে আমি এটাতে ক্লিক করলাম, গ্রোতে এসছে, দেখুন এই যে এইচডিএফসি মিড ক্যাপ এই ফান্ডটা এখানে 3 ইয়ার্সে, গত 3 ইয়ার্সে 24% রিটার্ন দিয়েছে। তার মানে কি এই ফান্ডে ইনভেস্ট করে দেবো? একদমই না, আমি কি আপনাদের বোঝানোর জন্য বলছি। আপনি যদি অলে ক্লিক করেন, যেদিন থেকে চালু হয়েছে দেখুন অ্যানুয়ালাইজ কত 20% করে রিটার্ন দিয়ে এসছে, 20% দেখতে পাচ্ছেন না, 20% করে রিটার্ন দিয়ে এসছে। দেখুন 20% অল যেদিন থেকে চালু হয়েছে 20% করে রিটার্ন দিয়ে এসছে। তার মানে এই নয় যে ফান্ডটা ভালো বা এই ফান্ডটা ইনভেস্ট করব। ফান্ড ইনভেস্ট করার আগে অনেক কিছু জিনিস দেখতে হয়। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, যেদিন থেকে চালু হয়েছে 20% করে রিটার্ন দিয়ে এসছে। লাস্ট 1 ইয়ার্সে কত দেখুন, লাস্ট ওয়ান ইয়ার্সে 16%, এত খারাপ মার্কেটেও অল অ্যাভাব কত 20%। বুঝুন তাহলে এগুলো তো পাওয়া যায়, ইয়েস অর নো, পাওয়া যায়। এবার এইখানে শেয়ার মার্কেটে এখানে একটা জিনিস ব্যাপার থাকে কি, যে আপনাকে প্রপার নলেজ নিয়ে ইনভেস্ট করতে হবে। নলেজ না থাকলে এখানে ইনভেস্ট করা মানে কিন্তু খুব বোকামি, সত্যি বলছি বোকামি, আপনার টাকা ডুবে যাবে। কয়েক হাজার ফান্ড, আমি এটা আপনাদেরকে উদাহরণ দিলাম। এইবার ধরুন এখানে এটা তো পাওয়া যাচ্ছে, আপনি আরও কোনো ফান্ড নেবেন সেখানে 10% রিটার্ন পাচ্ছেন, তাই তো? তার মানে প্রপার ফান্ড নিলে আপনার রিটার্নটা বা কীভাবে ট্যাক্স বাঁচানো যায় প্রপার একটা নলেজ দরকার। এইবার কয়েক হাজার ফান্ডের মধ্যে আপনি কোন ফান্ড নেবেন, কিভাবে ইনভেস্ট করবেন, কতভাবে ইনভেস্ট করবেন, আমি অনেক ফ্রি ভিডিও দিয়েছি ইউটিউব ফেসবুকে, আপনারা চালিয়ে দেখতে পারেন। এবং আপনারা যদি আরও চান যে পুরো ডেপথে পুরো A to Z সব কিছু শিখবো এবং এক জায়গাতেই সব কিছু থাকবে এবং লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, এবং কোনো ডাউট হলে আমার সাথে সরাসরি আপনার ডাউটগুলো জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমার যে অনলাইন ক্লাস ম্যাজিক অফ মিউচুয়াল ফান্ডে যুক্ত হতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। দেখুন একটা ওয়েবসাইট, আপনি এখানে সার্চ করবেন ফিনান্স দীপঙ্কর, financedipnkar.com, financedipnkar.com, এখানে আমি সার্চ করলাম। যখনই সার্চ করলাম, .comটা ডট পড়ে না, .com, এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করলেন, এরকম একটা স্লাইড এলো, ঠিক আছে? আপনি প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবেন, ফিনান্স দীপঙ্কর, এটাই অরিজিনাল ওয়েবসাইট। দেখুন এই ওয়েবসাইটটাতে যখনই আপনি ক্লিক করছেন, এখানে আপনাকে এই দেখুন এইটা আমার নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি মিউচুয়াল ফান্ড শিখতে পারবেন।
ধরে ধরে। এখানে আমি আপনাদেরকে শেখাই না যে বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা, আমি শিখিয়ে দিই লাইফ টাইম কী করে আপনি ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন। দেখুন এইখানে যে কোর্স রয়েছে, আমার যে অনলাইন কোর্স এক্সপ্লোর কোর্সে যাবেন, এক্সপ্লোর কোর্সে গিয়ে এইটাতে যে ম্যাজিক অফ মিউচুয়াল ফান্ড, সত্যি এটা আপনাকে ম্যাজিকের মতো আপনাকে নলেজ দেবে এবং আপনি এখানে প্রফিট করতে পারবেন। ওকে, এইখানটাতে আপনি ক্লিক করলেন, যখনই ক্লিক করলেন দেখুন দুটো ভার্সনে রয়েছে, ফাউন্ডেশন, অ্যাডভান্স গাইডেড। অ্যাডভান্স গাইডেড এর প্রাইস কত দেখতে পাচ্ছেন, 4,999, 4,999 প্রাইস। এটা হচ্ছে অ্যাডভান্স। আর হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে কি, যে শুরু, যে উপর ওপরে কিছু কিছু এরকম একটা। এখানেও প্রায় 16টা মডিউল রয়েছে, এখানে 16টা মডিউল, এখানে রয়েছে মোট মডিউল হচ্ছে 22টা, এখানে 16, এখানে 22। এখানে মোট ভিডিও 40+, এখানে মোট ভিডিও ওই 30-এর আশপাশ। এবং এখানে এক্সট্রা আপনি কি পাচ্ছেন, এখানে ফাউন্ডেশনে আপনি পাচ্ছেন লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, সব রেকর্ডেড ভিডিও পাবেন, মোবাইল ডেস্কটপে দুটোই দেখা যাবে, ডাউনলোডেবল নোট পাবেন। কিন্তু এইটাতে হচ্ছে এক্সট্রা অনেক কিছু পাবেন। প্রথম কথা, সমস্ত ভিডিও আপনি এখানে পাচ্ছেন, অর্থাৎ যদি আপনি এইটা নেন, এইগুলো আলাদা করে নেওয়ার দরকার নেই। নাম্বার 2, সমস্ত ভিডিও লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। এখানে এই যে দেখুন মান্থলি একটা করে লাইভ সেশন পাবেন, মান্থলি একটা করে লাইভ সেশন আপ টু 12 মান্থ, অর্থাৎ 12 মাস আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, সরাসরি আমি উত্তর দেবো যে কোন ফান্ড নেবো বা কীভাবে নেবো বা কেন নেবো, এগুলো প্রপারটা শেখাবো। তার থেকে বড় কথা, এখানে যে লাইভ কুইজ হয়, আর প্রপার কোর্সের পর আপনার একটা কুইজ টেস্ট নেওয়া হয়, আপনি প্রপার কতটা নলেজ নিয়েছেন, এটা যেটা কোনো বাংলা ভার্সনে কোথাও পাবেন না। দেখুন একদম সহজ বাংলা ভাষাতে 100% স্যাটিসফাইড। আমি বলেছি যদি আপনি ক্লাস নিয়ে নেন স্যাটিসফাইড হবেন। এখানে একটু দেখে নিন, এইখানে প্রাইস রয়েছে 4,999। পয়লা বৈশাখে বা প্রথম বছরের শুরুর দিনে অফার দিচ্ছি কি না, এই যদি কোর্সটা নেন আপনাকে আমি দুটো বই ফ্রিতে দিয়ে দেবো, যেগুলোর দাম 100 টাকা করে। একটা হচ্ছে কি করে 1000 টাকা দিয়ে এসআইপি শুরু করবেন বা ইনভেস্টমেন্ট শুরু করবেন, আমার লেখা বই, এটা 1 নম্বর বই, যার দাম হচ্ছে 100 টাকা। নাম্বার 2, মার্কেট ডাউন হলে করণীয় কি, এটার দামও 1000 টাকা। অর্থাৎ আপনি যদি কালকে শুধুমাত্র অফারটা পয়লা বৈশাখ সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত যদি আপনি নেন, তাহলে টোটাল দাম হচ্ছে 5199। কিন্তু টোটাল প্রাইস শুধুমাত্র কালকের জন্য এর অফার থাকবে 2399 অফার থাকছে। তার জন্য একটা কুপন কোড অ্যাপ্লাই করবেন। কুপন কোডটা হচ্ছে, লিখে দিচ্ছি, NV100। এই কুপন কোড অ্যাপ্লাই করলে আপনি এই প্রাইসে এত কিছু পেয়ে যাবেন। শুধু একটা কাজ করবেন, কিভাবে কোর্সটা নেবেন বা ক্লাসটা নেবেন, এইখানে এই যে হোয়াটসঅ্যাপ চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনার যা প্রশ্ন ওই হোয়াটসঅ্যাপ করে দেবেন, বা আপনি বলবেন, আমি বা আমার টিম সব কিছু ডিটেলস পাঠিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে মিউচুয়াল ফান্ড। এইবার আসবো ডাইরেক্ট স্টক কীভাবে শিখবেন, কোনো কোম্পানির ডাইরেক্ট স্টক কীভাবে ইনভেস্ট করবেন। আপনি সিম্পল ইউটিউবে আসবেন, ইউটিউবে শুধু নাম লিখে সার্চ করবেন, DIPANKAR, দীপঙ্কর দে, শুধু এইটা লিখে সার্চ করুন। যখন ইউটিউবে এইটা লিখে সার্চ করছেন, ক্লিক করছেন, দেখুন সঙ্গে সঙ্গে এইটা যে আমার চ্যানেল, এই যে আমার ইউটিউব চ্যানেল, আপনি এখানে চলে এলেন। এখানে একটা আমি 7 ঘন্টার ভিডিও দিয়ে রেখেছি। আপনি এই চ্যানেলে ক্লিক করলেন, চ্যানেলে যখনই ক্লিক করলেন পরপর যে ভিডিওগুলো আসছে, পরপর যে ভিডিও, এই যে প্রথম যে ভিডিওটা 7 ঘন্টার ভিডিও, ফ্রি ভিডিও, এই 7 ঘন্টার ফ্রি ভিডিও আপনারা এখানে কি করতে পারেন, পেতে পারেন, এই যে 7 ঘন্টার ফ্রি ভিডিও। এবং আচ্ছা আমি ক্লিক করছি, এইটা হচ্ছে প্রপার ভিডিও। দেখুন এই ভিডিওতে কি আছে আপনারা শুনলে চমকে যাবেন। এখানে ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যাল সব কিছুই একটা ভিডিওতে আছে, সব কিছু আপনারা দেখে নেবেন যে কী করে ভালো স্টক সিলেক্ট করতে হয়, কি করে তার চার্ট দেখতে হয়, সব A to Z। আপনারা ভাবতেই পারবেন না যে কত সহজভাবে যত রকম কাজে লাগে, যত রকম অনুপাত, এই যে স্কিনার.in ওয়েবসাইট, সেইটা দেখিয়েছি। তারপর দেখুন এখানে A to Z, ROE, ROC সব কিছু আপনারা কি করবেন, এখানে পেয়ে যাবেন সব কিছু। দেখুন এখানে পেয়ে যাবেন A to Z। দেখুন এখানে যদি ক্লিক করেন দেখতে পাবেন পি রেশিও কি,
যা আর স্টক পি অনেক বেশি, দ্বিগুণ তিনগুণ চারগুণ এরকম। ঠিক আছে, শুধু তাই নয়, আমি এই একটা ভিডিওতেই দেখুন আমি টেকনিক্যালও শিখিয়েছি, অর্থাৎ কীভাবে ক্যান্ডেল স্টিক গঠিত হয়, দেখেছেন? আচ্ছা, শুধু তাই নয়, এখানে আমি দেখিয়ে দিয়েছি এখানে কি করে এই যে চার্ট দেখতে হয়, এই দেখুন কি করে চার্ট দেখতে হয়, কি করে সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছু টানতে হয়, একদম ফ্রি ভিডিও দেওয়া আছে আপনাদের সকলের জন্য, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। ওকে, তাহলে এই ছিল আজকের ভিডিও। তো যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চান, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আমার যে ফ্রি ভিডিও তাহলে আমার ইউটিউব ভিজিট করে আপনারা করতে পারেন। এবং আজকে যে পড়ালাম সেই আজকের ক্লাসের যারা নোট চান, সেই নোট জন্য আমার যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। আমি আজকের যে মিউচুয়াল ফান্ড কতভাবে ইনভেস্ট করে সেই নোটসটা আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।